আলাইকুম। আমি শিক্ষার্থীদের রেডক্স বিক্রিয়া সম্পর্কে একটু ব্যাখ্যা দেব। যেখানে একটা বিক্রিয়া লেখা আছে হাইড্রোজেন যোগ অক্সিজেন এবং পানি। এই বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া কিনা আমরা একটু মনোযোগ সহকারে শুনি। আমরা জারণ বিজারণ বিক্রিয়া তৈরি করার ক্ষেত্রে বিক্রিয়কে যদি কোনো মৌল একাই থাকে মৌল অবস্থিতিতে তাহলে জারণ সংখ্যা শূন্য হবে। এখানে জারণ সংখ্যা শূন্য, আর এখানে আমরা দেখতেই পাচ্ছি এই অক্সিজেনের জারণ সংখ্যা 2 আর হাইড্রোজেনটা প্লাস যায় আর এটা মাইনাস। সেক্ষেত্রে আপনি যদি দেখায় হাইড্রোজেনটা দেখাইছে আমি হাইড্রোজেন, এখানে জারণ সংখ্যা ছিল শূন্য, এখানে জারণ সংখ্যা হলো প্লাস, এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর যেহেতু বৃদ্ধি পেয়েছে এটা হলো বিজারক পদার্থ, অক্সিজেনের জারণ সংখ্যা হলো শূন্য, এখানে হলো -2, এখানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। দেখি কি লেখা যায়। তাহলে এটা হলো বিক্রিয়ক মৌলে হাইড্রোজেন এর জারণ সংখ্যা শূন্য এবং উৎপাদের জারণ সংখ্যা +1, এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটি একটি বিজারক পদার্থ যা জারণ করেছে। আবার পক্ষান্তরে আমরা অক্সিজেন, বিক্রিয়ক মৌল অক্সিজেন এই জারণ সংখ্যা শূন্য, উৎপাদে গিয়ে -2, এখানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। যেহেতু হ্রাস পেয়েছে সেহেতু এটি একটি জারক পদার্থ যা বিজারণ ঘটেছে। এই বিক্রিয়াতে ইলেকট্রন হ্রাস বৃদ্ধি ঘটেছে, তাই আমরা এই বিক্রিয়াটিকে রেডক্স বিক্রিয়া বলবো। এখন তোমরা বাসায় গিয়ে এই তিনটি বিক্রিয়া লিখেছি, আয়রন ক্লোরাইড প্লাস ক্লোরিন, আয়রন টেট্রাক্লোরাইড, আমার জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই তিনটা বিক্রিয়াকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া কিনা আমরা ব্যাখ্যা করে আগামীকাল খাতায় লিখে নিয়ে আসবো। যেহেতু ছুটি আছে, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালাম।